চোর 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 ধর 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 চোর 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 ধর 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 ওই যে দৌড়াচ্ছে আহ, আজ 10টা রাজভোগেই কোন রকমে চালিয়ে নিলাম রে। নসুদা দেখো, চোর ধর 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 এত বড় সাহস আমার এলাকায় ছিনতাই! জয় মা তারা! ও! এই ওঠ 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 বলছি। ধরেছি ধরেছি, মাই হুন্নসু! ও! কাট 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 কাট। উঠুন উঠুন মশাই। কি কেন? আরে পুলিশ ডাকুন, জ্যান্ত ধরেছি বেটাকে। দিলেন তো মশাই আমাদের শুটিংটা একেবারে ভন্ডুল করে। শুটিং? শুটিং? ছাড়, মার মার এটাকে। এ কি, কেন, ব্যাপারটা কি বলুন তো? আরে বাবা, এখানে শুটিং চলছিল। ভিলেন নায়িকার ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে পালাচ্ছিল। সেই ব্যাগেই ছিল মহারাজ বিজয় কুমারের প্রাণ ভোমরা। ব্যাগের মধ্যে ভোমরা রাখছে কেন? এ কে রে? আরে বাবা, প্রাণ ভোমরা মিন্স একটা ডুমুর ফল। মহারাজ ওই ডুমুর ফল পেয়েছিলেন এক কাপালিকের কাছ থেকে। বলেছিলেন ওই ডুমুর ফল সঙ্গে থাকলে মহারাজের মৃত্যু নেই। ওই ডুমুর ফলটা ব্যাগে ঢুকলো কেমন করে? ইন দ্য ইয়ার অফ। চুপ করো তো মশাই, হতছাড়াগুলোর জন্য শুটিংটাই পণ্ড হয়ে গেল। এদের আবার গল্প শোনাচ্ছে। এই ভাই, তোমরা যাও তো ওখান থেকে, যত সব ঝামেলা। একই এখানে এসব কি হচ্ছে? সরি ম্যাডাম, শুটিং এ বাইরের লোক একটু ঢুকে পড়েছে। বাচ্চুরে, মধুমালতী দেবী বিখ্যাত হিরোইন। চুপ চুপ চুপ। নসুদারি দেখ। এই যে শুনুন ডিরেক্টর মশাই, আপনার এদিকে ঝামেলা মেটান। আজ আমি আর শুটিং করব না, চললাম। যা বাবা, এ কি ভিলেন চলে গেল। এই যে বিজন বিজন, এখনো যে হিরোর সাথে ফাইটিং সিনটা বাকি আছে। যা। স্যার, হিরোর রোলটা কে করছে? সবুজ কুমার। কাম সারছে। আমিও তাহলে গেস্ট হাউসে ফিরে যাচ্ছি। কি কাণ্ড, সবাই চলে যাচ্ছে। ক্যামেরাম্যান 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 আবার কোথায় গেল? I am a Nashu Ghosh. You are a Madhumalati Devi. I am a good boy. নসুদা চুপ করো, ভেরি ফানি ম্যান। ভীষণ উত্তেজিত হয়ে পড়েছেন। এই লোকটাই বিজনের ঘাড়ে পড়ে শুটিংটা কেঁচিয়ে দিল। আপনার হাত থেকে ব্যাগটা ছিনতাই করে বিজন দৌড়ে আসছিল, পেছনে অন্য আর্টিস্টরা দারুণ ধাওয়া করছিল। ব্যাস, এই লোকটা ভাবলো একেবারে সত্যি। অমনি দিলাম 1 লাফ। অমনি দিলাম 1 লাফ, ভেস্তে গেল শুটিং। আমরা এর জন্য সকলেই খুবই দুঃখিত। আচ্ছা, আমার এই লাফ দেবার সিনটা কি সিনেমায় দেখা যাবে ডিরেক্টর মশাই? সে কি, কেন? তাহলে তো গল্পটাই বদলে যাবে। যা, ফাউ ফাউ আমি এত পরিশ্রম করলাম। না, তোমরা দেখছি খুব ভালো। তাছাড়া মানুষের বিপদে এভাবে ঝাঁপিয়ে পড়া যাদের অভ্যেস, তাদেরকে পুরস্কৃত করতেই হয়, যতই সেটা শুটিং হোক না কেন। পুরস্কার? নসুদাকে আপনি পুরস্কার দেবেন? না, তোমাদের সবাইকে। সেটা হলো আজ রাতে তোমরা সকলে আমার গেস্ট হাউসে আসবে, আমরা একসাথে ডিনার করব, ঠিক আছে? রাত হতে আর কত বাকি রে? নসুটা পারেও বটে। তবে বাটুলদা, তুমি যাই বলো না কেন, নসুদার জন্যই কিন্তু মধুমালতী দেবীর নেমন্তন্নটা পেলাম আমরা। উফ, আমার তো ভাবলেই কেমন গা কাঁটা দিচ্ছে। দেখিস, ওনারা কিন্তু আবার কাঁটা চামচ দিয়ে খান, শেষে যেন বককে থালায় খেতে দেওয়ার মতো না হয়ে যায়। ওসব তুমি কিচ্ছু ভেবো না বাটুলদা, চামচ দিয়ে কাঁটা ছাড়াবার স্টাইলটা আমি ভালোই জানি। হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, এখন তো হাত মুখ ধুয়ে 10টা অঙ্ক করে নে, নয়তো সন্ধ্যায় তো আবার নেমন্তন্ন খেতে যেতে পারবি না। সে তুমি কিছু চিন্তা করো না। বা অঙ্ক? এখানে আবার অঙ্ক আসলো কোত্থেকে? অঙ্ক তো সব জায়গাতেই। চল এবার অঙ্ক করতে বসি। বাটুলদা, তুমি হাসতে হাসতে এভাবে আমাকে... হা 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 হা।
এই আমি তো আপনার মন করে ঝনঝন সিনেমাটা গুনে গুনে 18 বার দেখেছি। ই বাবা, ওটা মন করে ঝনঝন নয়, মন করে আনচান। আসলে হলো কি মানে থাক থাক নসুদা, এবার অন্য কিছু বলো। জানেন তো ম্যাডাম, আমাদের নসুদারও একবার ফিল্মের হিরো হবার খুব শখ হয়েছিল। ওমা, তাই নাকি? আসলে বুঝতেই পারছেন, মানে এমন চেহারা যে দেখে সেই বলে নসু তুই সিনেমায় নাম। উফ, কান একেবারে ঝালাপালা করে দিত। আমি তো জানতাম তুমি একবার রাত কইরা পুকুরে নাইমা গলা জলে দাঁড়াইয়াছিলা। ম্যাডাম, বিজন বাবু এখনো ফেরেননি, আপনাদের খাবার কি দিয়ে দেব? হ্যাঁ হ্যাঁ, বিজন এখনো ফেরেনি? শুটিং এ সেই ভিলেন ভদ্রলোকটি যার উপরে নসুদা হামলে পড়েছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি আমাদের খাবারটা দিয়ে দাও, ওনারা আবার ফিরবেন। ঠিকই তো, ঠিকই তো। ঠিক আছে ম্যাডাম। বিজনটা গেল কোথায়? আজ তো শুটিংও হলো না, গেস্ট হাউসেও ফিরল না, অথচ সকালে বলল শরীরটা ভালো নেই, ওষুধটা না খেয়ে চলে গেল। তাই আমি গাড়িতে একাই চলে গেলাম। দেখুন, আবার ওনাকে চিনতে পেরে ওনার কোনো ফ্যান জোর করে ওনাদের বাড়ি নিয়ে গিয়ে হয়তো নেমন্তন্ন খাওয়াচ্ছে। হবে হয়তো। ঠিক আছে ঠিক আছে, চলো তোমরাই বরং খেয়ে নাও। ঠিকই তো, ঠিকই তো। কতদিন পর এত সুস্বাদু ফ্রাইড রাইস খেলাম রে। ফ্রাইড রাইস? ই বাবা, ওটা তো পোলাও ছিল গো। ও পেটে গেলে সব এক। এত বাজে বকিস তোরা। পোলাওকেই ইংরেজিতে বলে ফ্রাইড রাইস, বুঝেছিস? বুঝলাম। এই কে কে? বাচ্চু, ওই দেখ। কে কে ওখানে? দাঁড়ান। বাসুদা, থাক, তাড়াতাড়ি বাড়ি চলো। ভূ 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 বাচ্চু রে, নসুদাকে দেখ। ভূ 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 ভূত ভূত ভূত। ও নসুদা, ওঠো ওঠো, ভূত টুত কিচ্ছু না গো, মানুষ, ওঠো। আমি তখনই বুঝেছি এটা কোনো দুষ্ট মানুষের কাজ। আরে বাবা, মানুষটা দুষ্ট না ভালো সেটা বোধহয় এখন ঠিক করবে মাটুলদা। চলো, চল তোরা। তাদের কোনো ভয় নেই, আরে আমি আছি তো। বাচ্চু, বিচ্ছু, ওট ওট, এক্ষুনি বেরোতে হবে। মাটুলদা, জলদি ফ্রেশ হয়ে নে। মধুমালতী দেবীর বহুমূল্য হীরের আংটিটা চুরি হয়েছে। সে কি? কি? মধুমালতী দেবীর হীরের আংটি চুরি? আরে হ্যাঁ, শুধু তাই নয়, সেই আংটি চুরির ব্যাপারে ওরা সন্দেহ করছে তোদের। দারোগাবাবু তো তাই বললেন। আমাদের? আমরা চুরি করেছি? তোরা যেহেতু কাল রাতে মধুমালতী দেবীর ঘরে ছিলি এবং আজ সকালে উনি আঙুলে আংটিটা পরবার সময় দেখেন সেটা নেই, খুব স্বাভাবিকভাবেই সন্দেহের তীরটা তোদের দিকেই এসে পড়ে। ও বাটুলদা গো, বাঁচাও গো, এবার কি? বিচ্ছু চুপ কর তো। মাটুলদা, আংটিটা মধুমালতী দেবী শেষ কোথায় রেখেছিলেন কিছু বলেছেন গো? দারোগাবাবুর কথা মতো উনি আংটিটা সকালে শুটিংয়ে বের হবার আগে আঙুল থেকে খুলে ড্রেসিং টেবিলের ড্রয়ারে রেখে গেছিলেন। তার মানে সকালে আংটিটা মধুমালতী দেবী খুলে রেখে শুটিং এ গেলেন, তারপর শুটিং স্পটে নসুদার ওই কীর্তি, শুটিং বন্ডুল হলো, এরপর উনি ফিরলেন দুপুরে। আচ্ছা বাটুলদা, সকাল থেকে দুপুর এই সময় পর্যন্ত তার মানে ওই হীরের আংটিটা গেস্ট হাউসে ওনার ঘরেই ছিল? তাই তো উচিত। এবং এই সময়ের মধ্যেই কেউ ওই ঘরে ঢুকে আংটিটা চুরি করতে পারে, এটাই তো বলবি? একদম তাই। অলরেডি দারোগাবাবু গেস্ট হাউসের কেয়ারটেকারকে জেরা করে জেনেছেন ওরা শুটিংয়ে বের হবার পর আর কেউ ওই ঘরে ঢোকেনি এবং ঘর তালা বন্ধই ছিল। বিজনবাবু বলে একজন লোক সেদিন সকলের শেষে শুটিং স্পটে গেছিলেন, তাও নিজের মোটর বাইকে। বিজন বাবু ওই সিনেমার ভিলেন হবে হয়তো। আমরা কাল রাতে চলে আসবার পরেও তো রাতে চোর ঢুকতে পারে বাটুলদা। ঘরের দরজা জানলা সব একেবারে বন্ধ, বাইরে পাহারা, কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না।
তাহলে তাহলে আর কি, চল এবার গেস্ট হাউসে যেতে হবে আমাদের। দারোগা বাবু অপেক্ষা করছেন সেখানে, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। বাচ্চুরে, এই প্রথমবার বাটুলদা আমাদের বাঁচাতে তদন্ত করবে। মান্টুল্লা, এরকম সমস্যায় আমরা কোনোদিনও পড়িনি বলো। নসুদা তো ভয়ে ঘরে দরজা জানলা বন্ধ করে বসে আছে। বাজাকে ওর বাবা খুব বকেছে। সত্যি খুব খারাপ হলো ব্যাপারটা। এই তো সেই জায়গাটা বাচ্চু। হ্যাঁ মান্টুল্লা, কাল রাতে আমরা যখন মধুমালতী দেবীর বাড়ি থেকে ফিরছিলাম, ওই ঝোপ থেকে কে যেন টর্চ মারছিল। এখানেই সকালে নসুদা ওই শুটিং চলাকালীন বিজন বাবুর ঘাড়ের উপর পড়েছিল। ঝোপের আড়াল থেকে টর্চের আলো। ওই যে বললাম না, নসুদা ভূতের ভয়কে ভিড়মি খেয়ে পড়েছিল। চল এবার। আই এম এক্সট্রিমলি সরি বাটুল বাবু। আমি কিন্তু কখনোই বলছি না ওরাই আংটিটা নিয়েছে। ইভেন ওদের উপর আমার কোনো ডাউট নেই। না না দারোগা বাবু, ম্যাডামের কথা শুনে লাভ নেই। উনি নেহাতি ভালো মানুষ, তাই আমি নিশ্চিত এই চুরিটা ওরাই করেছে। বিশেষ করে ওই পালের গোদাটা কোথায়, ওটাকে আগে ধরুন। কাল থেকেই আমাদের পেছনে লেগেছে, একেবারে আমার ঘাড়ের উপর এসে পড়লো। কাল শুটিং ওভাবে বন্ধ হয়ে যাওয়ার পর সারা রাত আপনি কোথায় ছিলেন বিজন বাবু? হ্যাঁ, মানে কাজ নেই, কি আর করব, আশপাশে ঘুরে দেখছিলাম। দেখলাম লোকজন এখানে আমাকে বেশ ভালোই চেনে, ছেকে ধরলো। ভক্তদের আবদার মেটাতেই রাত হয়ে গেল। আপনার তো গতকাল শরীরটাও ভালো ছিল না, তাই শুটিং এ সবার শেষেই গেছেন। হ্যাঁ, এ বিষয়ে আপনার কোনো সন্দেহ আছে নাকি? জিজ্ঞেস করে দেখুন না, ম্যাডামই তো আমাকে ওষুধটা দিলেন। হ্যাঁ, কাল সকালে বিজন আমার ঘরে এসেছিল বই কি। ম্যাডাম, জ্বরের কোনো ওষুধ আছে? ও মা, জ্বর বাঁধালেন নাকি? আজ তো আমাদের ক্লাইম্যাক্স সিনটা শুট হবে। হ্যাঁ, নতুন জায়গা, ওয়েদার চেঞ্জ। দাঁড়াও, আমি আনছি। বুঝলাম। দারোগা বাবু, আপনি চাইলে আপনার মতো করে ব্যবস্থা নিতে পারেন। এসব কি বলছো বাটুল? আমি কিন্তু অফিসিয়ালি এখনো কারো বিরুদ্ধে কোনো কমপ্লেন করিনি। তাতে কি হলো, দরকার হলে আমি করব। ভুলে যেও না বিজন, আংটিটা আমার ছিল। ঠিক আছে, সন্দেহ ভাজনরা কেউ তো আর পালিয়ে যাচ্ছে না। বাটুল বাবু যখন এসে পড়েছেন, নিশ্চিন্ত থাকুন ম্যাডাম, আংটি রহস্য উদ্ঘাটন হবেই। চলো হে বাটুল, চলো। তাই যেন হয় দাদা, নয়তো আমার ছবিটাই ভন্ডুল হয়ে যাবে ইন দ্য ইয়ার অফ। ওকে ম্যাডাম, আমরা আসছি। আমি দেখছি কতদূর কি করতে পারি। দারোগা বাবু, এই ঝোপের পেছনেই কাল রাতে কেউ ছিল। এই জায়গাটায় নসুদার একটা স্ট্যাচু বানাতে হবে। সকালে খাবলা দিয়ে যদি ওই বিজন লোকটার উপর না পড়তো, তাহলে ওই লোকটা আমাদের উপর এত খচে যেত না। রাখবার অনেক কারণ থাকতে পারে। তুমি কি বলছো মান্টুল্লা? ঠিকই তো বলছে। একে তো আমাদের জন্য শুটিং বন্ধ হলো, তার উপর মধুমালতী দেবীর ওই ভ্যানিটি ব্যাগটা ছিটকে গিয়ে পড়লো কোথায়? ওই ব্যাগে ছিল মন্ত্রপুত ডুমুর ফল। ওই ফলটা আবার ব্যাগের থেকে পড়ে গেল কিনা। হাতের ব্যাগটা ছিটকে গেল মানে? ওর কথা ছাড়ো তো তুমি। সিনেমার গল্পই ভিলেন বিজন বাবু নায়িকার হাত থেকে ব্যাগটা ছিনতাই করে পালাচ্ছিল। পেছন থেকে কিছু লোক ধাওয়া করছিল।
এমনই ছিল দৃশ্যটা। তা নসুদা অমন ভাবে সত্যি চোর ভেবে বিজন বাবুর ঘাড়ে পড়তেই হাত থেকে ওই ভ্যানিটি ব্যাগটা ছিটকে যায়। ব্যাগটা কোথায় গিয়ে পড়লো? সেটা তো ওই অবস্থায় আমরা কেউই খেয়াল করিনি গো বাটুলদা। তারপর রাতের অন্ধকারে কেউ ওই ঝোপের মধ্যে টর্চ নিয়ে আসে, সেটা শুধু তোদের মুখে আলো ফেলবার জন্য নিশ্চয়ই নয়। মানে কি বলতে চাইছো তুমি বাঁটুল? পরে বুঝবেন, এখন তাড়াতাড়ি গেস্ট হাউসে চলুন, কুইক। বিজন বাবু আছেন? না বাবু, উনি তো আপনারা যাবার পরই মোটর বাইক নিয়ে বেরিয়ে গেলেন। বললেন এখানে শুটিং যখন বন্ধ তখন বসে থেকে কি লাভ, বরং দুদিন শহর থেকে ঘুরে আসি। বাচ্চু, বিচ্ছু, দারোগা বাবু, আপনারা থাকুন, আমি আসছি। কোথায়? শহরের দিকে। যা বাবা, সেই দিন যখন আপনি জ্বরের ওষুধটা আনতে পাশের ঘরে গেলেন, সেই মোক্ষম মুহূর্তটাকে কাজে লাগিয়েছিল এই বিজন। আপনি তখন বলছিলেন, বিজন যখন ওষুধ চাইতে এসেছিল তখন আপনি আংটি খুলছিলেন। হ্যাঁ, এবার মনে পড়েছে। ওষুধ নিয়ে এ ঘরে এসে দেখি বিজন নেই। এদিকে কেয়ারটেকার ছেলেটি এসে বলল প্রোডাকশনের গাড়ি আমাকে নিতে এসেছে। আমি তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম। বিজন শুটিংয়ে গেল সবার শেষে, একা। ওয়েট করছিল এবং দেখছিল আপনি বুঝতে পারেন কিনা। যখন দেখলো সব ঠিক, তখন নিজের বাইকে চেপে হাজির হলো শুটিং স্পটে। আর সেখানে গিয়ে ওই আংটিটা রেখে দিল শুটিংয়ে ব্যবহৃত মধুমালতী দেবীর ভ্যানিটি ব্যাগটায়। হ্যাঁ, তো বিজন তো এসে প্রথমেই ব্যাগটা দেখতে চাইল। বলল শট দেবার আগে একবার ব্যাগটা হাত থেকে কেড়ে নেওয়াটা প্র্যাকটিস করতে চায়। আর চিত্রনাট্য অনুযায়ী ওই হীরের আংটি রাখা ব্যাগটাই ও ছিনতাই করবে, তারপর পালাবে। ঠিক ঠিক, ছবির চিত্রনাট্য অনুযায়ী ছিনতাইকারীকে ধরতে পারে না, সে চলে যায়। ব্যাগটা নিয়েও দৌড়ে হয়তো যেত না, তবে ব্যাগটা যে কোনো অছিলায় নিজের কাছেই রেখে দিত। আংটিটা ও তো নিজের পকেটেই রাখতে পারতো। পুলিশ যদি তল্লাশি করে তখন ওই ভ্যানিটি ব্যাগ তো আর কারোর নজরে থাকবে না। কিন্তু যত গন্ডগোল পাকালো শ্রীমান নসু, পড়ল ওর ঘাড়ে। ব্যাগ হাত থেকে ছিটকে গিয়ে পড়ল পাশের ঝোপটায়। আর রাতের অন্ধকারে সেই ব্যাগটা খুঁজতেই ও আবার হাজির হয় সেখানে।
তোরা ওর পাশ দিয়ে যেতেই বেছে বেছে ভীতু নসুকেই টার্গেট করে ভয় দেখায় টর্চের আলো মুখে ফেলে। ও মাই গড, কিন্তু আমার ওই আংটিটা কোথায়? কি বিজন বাবু, আমি বলবো না আপনি? বাইকের সিটের নিচে। ছি ছি বিজন, তুমি না একজন শিল্পী? তোমার আসল চেহারাটা, ছি। শুটিং এর জন্য অনেক কষ্টে একটা ডুমুর ফল জোগাড় করে এনেছিলাম, ওটাও তো ব্যাগের মধ্যে ছিল। এই যে মাটুল ব্যাগ, আর এই হলো হীরের আংটি। আমরা ছবির পর্দায় অনেক কিছুই করি, কিন্তু বাটুল বাবু আপনিই হলেন রিয়েল হিরো। ইয়েস, বান্ডুলদা ইজ দ্য গ্রেট। না না, যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে সবাই সব কিছু করতে পারে, কি তাই না? হা 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 হা।